হে মুসলিম জাতি, হে আদমের ছেলে মেয়ে, তোমরা শুনো। মানুষ দুটি পাপে জড়িয়ে পড়বে, যে দুটি পাপের ব্যাপারে আমি অনেক 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 ভয় করি, কারণ এই দুটি পাপ হচ্ছে অনেক মারাত্মক পাপ। দুটি পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক নম্বর হচ্ছে জিনা, দুই নম্বর হচ্ছে গোপন পাপ। এই হাদিস শুনে আমি আপনাকে যেটা অবগত করাতে চাইছি সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ভয় করে গেছে গোপন পাপের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ভয় করে গেছে জিনার ব্যাপারে। মানুষ গোপন পাপ জড়িয়ে পড়বে এই বিষয়ে আল্লাহ রাসূল ভয় করে গেছেন। যা আপনি বাস্তব সমাজে, যা আপনি বর্তমান জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে যা আপনি বুঝতে পারছেন যে আপনি কত গোপন পাপের সঙ্গে জড়িত হয়ে আছেন। গোপন পাপ এত ভয়াবহ পাপ, গোপন পাপ এত ভয়াবহ পাপ, গোপন পাপ এত ভয়াবহ পাপ, যেই পাপের কারণে এক গোপন পাপ করতে করতে এক পর্যায়ে আপনার সেই পাপ শিরকের মতো মারাত্মক অপরাধের সঙ্গে জড়িয়ে যায়। অপরাধ শিরকের মতন অপরাধের সমতুল্য আপনি পাপ করতে থাকেন, অন্যায় করতে থাকেন। আমি আপনাকে বুঝাবো, আমি আপনাকে দেখাবো কি করে এই গোপন পাপ শিরকের মতন মারাত্মক অপরাধের সমতুল্য হয়ে যায়। দেখেন, এক মিনিট এক খেয়ালে চেয়ে থাকেন, দেখেন গোপন পাপ কিভাবে মারাত্মক পাপে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন পাপ বলতে গিয়ে তিনি ওখানে আরেকটি কথা বলেছে, আজ-জিনা, জিনার ব্যাপারে আমি ভয় করি। আপনি বিয়ে শাদী করেছেন, পরকীয়ায় লিপ্ত আছেন, আপনি বিয়ে শাদী করেছেন, এরপরও পরকীয়ায় লিপ্ত আছেন, নিজ স্ত্রী বাদ দিয়ে অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় যুক্ত আছেন, অন্য মহিলার সঙ্গে আপনি দিনরাত 24 ঘন্টা মোবাইলে ব্যস্ত আছেন। দেখেন, আমি আপনাকে বুঝাচ্ছি আপনি কত বড় মারাত্মক অপরাধ করছেন। যেখানে আপনি আপনার স্ত্রীকে ভয় খাচ্ছেন, পরকীয়া করছেন কি? আপনি আপনার স্ত্রীকে লুকিয়ে, আপনি আপনার স্ত্রীকে ভয় খেয়ে, আপনি আপনার স্ত্রীকে স্ত্রীর আড়ালে এক অন্য মহিলার সঙ্গে আপনি পাপে যুক্ত আছেন, পাপে জর্জরিত আছেন। আপনার এই নীতি, আপনার এই নোংরা নীতি প্রমাণ করছে যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে ভয় করছেন আপনার স্ত্রীকে। দেখাচ্ছি আপনাকে, দেখেন আপনি কত বড় পাপের মধ্যে জর্জরিত। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে শুধুমাত্র আল্লাহকে ভয় করতে হবে, সেখানে আপনি ভয় করছেন আপনার স্ত্রীকে, তাও আবার পাপাচার ঢাকার জন্য। আপনার গোপন পাপ কত বড় মারাত্মক পাপ আমি আপনাকে দেখাচ্ছি। আপনি আল্লাহকে ভয় করছেন না, আপনি ভাবছেন না যে আমাকে আল্লাহ দেখতে পাচ্ছে, আমি যা কিছু করছি ইন্নাহু কুল্লু শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের ব্যাপারে অবগত। এই আয়াতকে আপনি অস্বীকার করে ফেলছেন,
এই আয়াতকে আপনি অমান্য করছেন, এই আয়াতকে আপনি অস্বীকার করে ফেলছেন। আপনি বলতে চাইছেন আপনার নীতি, আপনার এই গোপন পাপ, আপনার এই কর্ম প্রমাণ করছে যে আপনি আল্লাহকে ভয় না করে আপনি ভয় করছেন আপনার স্ত্রীকে। রব্বিন নাস, যে আপনার স্ত্রীর প্রতিপালক, যে আপনার স্ত্রীর রব, সেই রবকে আপনি ভয় করছেন না, আপনি ভয় করছেন আপনি আপনার স্ত্রীকে। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি যে গোপন পাপ করলে, পরকীয়ার মতন গোপন পাপের সঙ্গে যুক্ত হলে আপনি মারাত্মক পাপের মধ্যে জর্জরিত হচ্ছেন। এটা তো এক মারাত্মক অপরাধ। পাশাপাশি আপনি যে আল্লাহকে বাদ দিয়ে আপনার স্ত্রীকে ভয় করছেন, আল্লাহর চাইতে আর বেশি ভয় করছেন আপনি আপনার স্ত্রীকে। এই যে এই পাপ যাবে কোথায়? এই পাপ আপনি কিভাবে মোচন করবেন? এই পাপ আপনি কিভাবে ডাকবেন? এই পাপের জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি কি জবাব দেবেন? আমরা দীর্ঘ 1 মাস রমজান মাস অতিক্রম করে প্রথম রমজানের পর প্রথম জুমা পাড়ি দিলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আবারও, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত পৃথিবীর বুকে জীবিত রেখে সুন্দর সুস্থ শরীর রেখেছেন। সম্মানীয় উপস্থিতি, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে আমি আপনাদের সামনে আজকে পবিত্র জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে বলবো বা যে বিষয়টি নিয়ে বলার ইচ্ছা পোষণ করেছি, সেটা হচ্ছে গোপন পাপ, গুপ্ত পাপ। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কাজেই যেহেতু আজকের বিষয় হচ্ছে গোপন পাপ, আমরা যে সমস্ত মানুষ প্রকাশ্যে পাপ করে, রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করে, রাস্তায় দাঁড়িয়ে বিড়ি পান করে, প্রকাশ্যে সেলুনে গিয়ে দাড়ি কাটে, এক কথায় প্রকাশ্য পাপ সম্পর্কে আমরা অবগত আছি। কিন্তু একদিক দিয়ে প্রকাশ্য পাপের চাইতে গোপন পাপ, এর যে পাপ, এর যে ভার, যে কত বেশি, কত বড় অন্যায়, কত বড় অপরাধ এই গোপন পাপ করা, যা আমি আজকে আপনাকে আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবায় অবগত করাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ নিজেকে প্রকৃতির কাছে, সমাজের কাছে, সামাজিকভাবে পরিবারের কাছে নিজেকে স্বচ্ছতা দেখার ক্ষেত্রে, নিজেকে ভালো মানুষ দেখানোর জন্য অনেক প্রকাশ্য পাপ করলেও গোপনে অনেক পাপ করে। প্রকাশ্যে অনেক পাপ না করলেও গোপনে অনেক পাপ করে। সে তার মান, সম্মান, মর্যাদা যাতে করে তার হানি না হয়, যাতে করে সে অসম্মান না হয়,
যাতে করে সে সমাজের চোখে এক খারাপ পাত্র হিসেবে বিবেচনা না হয়, পরিচয় লাভ না করে। সেই কারণে অনেক মানুষ গোপনে পাপ করে। সম্মানীয় উপস্থিতি, চলেন আমরা আলোচনা করি এই গোপন পাপ এর ভয়াবহ সম্পর্কে। প্রথমে আমি আপনাকে অবগত করাই এই গোপন পাপের ভয়াবহ কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপন পাপের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আত-তারগীব হাদিস নাম্বার 2390 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় তিনি বলেন, عن عبد الله ابن زاعد رضي الله تعالى عنه قال, عبد الله ابن زاعد رضي الله تعالى عنه থেকে বর্ণনা তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুজ জিনা ওয়াশ-শাহওয়াতুল খাফিয়্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আরববাসী তোমরা শুনো, হে আমার উম্মত তোমরা শুনো, হে আদমের ছেলে মেয়ে তোমরা শুনো, ইন্নী আখাফু, আমি অনেক ভয় করি আমার উম্মতের দুটি পাপের বিষয়ে। দুটি পাপের সঙ্গে, দুটি পাপের ব্যাপারে, দুটি পাপের সঙ্গে মানুষ জড়িয়ে পড়বে, আমার উম্মত জড়িয়ে পড়বে, নির্দ্বিধায় কিছুই মনে করবে না। হে আমার উম্মত, হে আরব জাতি,